আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। সমস্ত রাজনৈতিক দলে পরিবারতন্ত্র ব্যাপকভাবে চলছে। আসলে এই পরিবারতন্ত্র আমাদের সংবিধানেই রয়েছে। আজকাল সমস্ত রাজনৈতিক দল একটি প্রাইভেট কোম্পানি লিমিটেডে পরিণত হয়েছে। এটি সংবিধানেরই তৈরি করা রাস্তা। এই সংবিধান অপসারণ করা উচিত। আমাদের সংবিধানে কেবল চুরি ডাকাতি করার মতো কথা রয়েছে। আজকাল আদালতের আইনজীবী যারা রয়েছেন তারা তো চোর। অর্থ নিয়ে মামলাকেই বদলে দেয়। যে দোষী তাকে বাঁচিয়ে দেয়। যিনি বিচারক তার কি তৃতীয় নয়ন আছে? তিনি কিভাবে জানবেন যে কে দোষী আর কে দোষী নয়? পুলিশ অনেক কিছু বলে, আইনজীবীরা অনেক কিছু বলে, বিচারক তাদের কথা শুনে সিদ্ধান্ত জানিয়ে দেয়। যে কোনো ন্যায় বিচারক তার কি তৃতীয় নয়ন আছে যা দিয়ে দেখে তিনি বলেন কে খুনি কে ডাকাত? কেউ এটা দেখতে পায় না, কেউ এটি দেখেন না, কারণ তার তৃতীয় নয়ন নেই। তবে তা কিভাবে দেখতে পাবে সে? আদালতের ভিতরে তাকালে একটি মূর্তি দেখা যায় যার চোখের উপর কালো কাপড় বাঁধা। কেউ বলেন আমি ন্যায় বিচারক। কোথাকার ন্যায় বিচারক? আপনার মৃত্যুর পরে কে আপনার বিচার করবে? ওটা আমি করব। যারা মারা যাবে তাদের বিচার তো আমি করব। যেহেতু আমি এই পৃথিবীর পরীক্ষায় পাশ করেছি, আমার কাছে মহাকাশের পিএইচডি রয়েছে। আমার বাবাকে মারা যাওয়ার পরে আমার কাছে আসতে হয়েছিল। মৃত্যুর পরে অন্য কারো বাবা কি এসেছিলেন? আমার বাবা এসে আমার সামনে মাথা নত করেছিলেন। 1997 সালে ধর্ম নিয়ে আলোচনার সময় আমার এবং আমার বাবার মধ্যে প্রচুর ঝগড়া এবং বিতর্ক হয়েছিল। আমি বালক ব্রহ্মচারী মহারাজের শিষ্য। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি স্বরূপানন্দের শিষ্য ছিলেন। আলোচনার সময় আমার বাবা আমাকে বলেন যে তুমি একজন ফালতু মানুষ, আজে বাজে কথা বলছো, একজন বোকা, তোমার বোধ শক্তি নেই। আমি বললাম বাবা, আমি তো একটা ফালতু মানুষ, আমি বোকা, আমি কিছুই জানি না। আমি আপনার সব কথা মেনে নিচ্ছি, তবে আমি একটি কথা আপনাকে বলছি যে আমি আপনাকে আপনার মৃত্যুর পর মুক্ত করব। তবে আমি এটি জেনে বুঝে বলিনি। এই কথাটা হঠাৎ করে আমার অন্তর থেকে বেরিয়ে এসেছিল। এই কথাটা শুনে আমার বাবা 1 মিনিটের জন্য সম্পূর্ণ নীরব হয়ে গেলেন। তারপর বললেন, আরে তুমি কি বলছো এসব? তারপরে আমি কি বললাম সেই ভাবনাতে আমি পড়ে গেলাম। আমি আমার বাবার সামনে দাঁড়িয়ে আছি, আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছেন, বাবাও আমার দিকে তাকাচ্ছেন,
আমিও বাবার দিকে তাকাচ্ছি। তারপরে আমাদের মধ্যে হতে থাকা আলোচনা ওখানেই বন্ধ হয়ে গেল। তারপরে 2003 সালে যখন আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান, তারপর একটি ঘটনা ঘটেছিল। কলকাতায় আমাদের একটি অফিস রয়েছে, সেখানে আমার সাথে একজনের দেখা করতে আসার কথা ছিল। 1 ঘন্টা দেরি ছিল, তাই দেরি আছে দেখে আমি ভাবলাম ততক্ষণ একটু ধ্যান করে নিই। তারপরে আমি চোখ বন্ধ করে ধ্যান করতে শুরু করলাম। আমি জপ করছিলাম, তখন একজন লোক এসে আমার পা দুটো চেপে ধরলো। আমি চোখ খুললাম, বললাম, কে? চোখ খুলে দেখি, আরে ইনি তো আমার বাবা। তিনি মৃত্যুর পরে মুক্তি পাননি। মহাকাশ থেকে ওনাকে বলা হয়েছে যে প্রথমে আপনার ছেলের কাছে যান, তার কাছ থেকে মুক্তির পথ নিয়ে আসুন। বাবা এসে ছেলের পা ধরেন, এটি আমার কাছে ভীষণ লজ্জার বিষয়। জানি এ কথাটা কেউ বিশ্বাস করবে না, এ ঘটনাটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটি বাস্তব। এরকম ঘটনা আমার জীবনে অনেক রয়েছে। আপনি যদি শুনেন তবে আপনার মাথা ও বুদ্ধি কাজ করবে না। এই জন্যই আমি বলি যে আপনি যদি মৃত্যুর পর মুক্তি পেতে চান, তবে আপনাকে মহাকাশের পরীক্ষায় পাশ করতে হবে। রাম নারায়ণ।